السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই শাবান মাসের পবিত্র এই জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দেওয়ার এবং শোনার যে আল্লাহ তৌফিক দান করে দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র এই জুমায় আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে কথা শুনব, সেটি হলো আমানত। আমানত এই কথাটি কেন বললাম? আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনকে কেন্দ্র করে আপনি আমি কি করণীয়, যতটুকু কোরআন এবং হাদিসে আছে, নিজের দল মত সে বিষয়ের উপরে না গিয়ে কোরআন এবং হাদিসে যতটুকু আছে সেই অনুযায়ী আমরা কিছু আলোচনা শুনব। নির্বাচন এটা বারবার আসে না, এটি একটি আমানত।
কিভাবে আমানত, সেটি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে জানাইব ইনশাআল্লাহ। আমানত যেমন করে কোনো একটা জিনিস অথবা কোনো একটি ধন সম্পদ বা টাকা পয়সা, মনে করেন গচ্ছিত কিছু স্বর্ণ অলংকার, এটা আপনি আমার কাছে কি রাখলেন? আমানত রাখলেন। এখন এই আমানত আমাকে রক্ষা করতে হইবে। এ যেমন একটি আমানত, নির্বাচন যখন আসে মানুষকে সমর্থন করা, সাপোর্ট করা একটা আমানত। কারণ এই আমানত যদি আপনি আমি খিয়ানত করি, এর খিয়ানত কিভাবে হয় সেটাও বুঝতে হইবে। এই আমানত যদি যথাস্থানে আপনি আমি না দিতে পারি, তাহলে এই আমানতের খিয়ানত হইবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। মুমিন সে আমানতের যত্নবান, আমানত যথাস্থানে রাখবে। যে মুমিন, যে ব্যক্তি আমানতদারিতা না, আমানতদারিতা তার ভিতরে নেই, তার ভিতরে ঈমানই নেই। এ কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আমানতদারিতা না, তার ভিতরে ঈমান নেই। কোরআনে আয়াত বলতেছে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন সিদ্ধান্ত দেওয়ার সুযোগ আসে, সিদ্ধান্ত দেওয়ার সুযোগ বারবার আসে না। 17 বছর সিদ্ধান্ত দেওয়ার চিন্তা করলেও সেটাও আপনি আমি দিতে পারতাম না। আপনি যেখানে সিদ্ধান্ত জানাবেন, অর্থাৎ সাপোর্ট করবেন, সিল মারবেন, সেটি আপনার সুযোগ আসে নাই। বহুত বছর পরে এই সুযোগটা আল্লাহ তাআলা দান করেছেন, পরিবেশ তৈরি করে দিয়েছে। ওয়াইজা হাকামতুম বাইনান নাস, যখন কি হবে, সিদ্ধান্ত দেওয়ার সুযোগ আসবে, তখন কি করবেন? আন তাহকুমু বিল আদল, তখন আপনি ইনসাফের পথে, কিসের পথে? ইনসাফের পক্ষে আপনি সিদ্ধান্তটা জানাইবে। ইনসাফ কারে বলে? নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আমার একজন, মনে করেন বোঝানোর জন্য বলছি, আমার একজন সমর্থক আছে, আমি একটি দলকে ছোট থেকে ভালোবাসি, আমি একজন ব্যক্তিকে ভালোবাসি। এখন সেই ব্যক্তি, সেই দল, সেই পথ, সেই মত থেকে বাহির হয়ে আসা, বাহির হয়ে এসে যে ব্যক্তি আমানতদারিতা, যে ব্যক্তি ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, যার ভিতরে নামাজ আছে, কোরআন আছে, রসুলের সুন্নাহ আছে, সেখানে সাপোর্ট করা, ওই আপনার দল মত পথ মহাব্বতের মানুষ, উপকারের মানুষ থেকে ফিরে আসার নাম হলো ইনসাফ। আমি একটি কথাও আমার ভাই বানায়া বলছি না, যদি বিশ্বাস হয় কোরআন খুলে দেখবেন, বড় বড় আলেমদের কথা শুনবেন। আল্লাহ তাআলা ইনসাফের কথা কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। আপনার একটি গোষ্ঠীর সাথে রাগ আছে, মনের ক্ষোভ আছে, মনে করেন একটি গোষ্ঠীকে, একটা দলকে আপনি দেখতে পান না, কিন্তু সেই গোষ্ঠী বা সেই দল আপনার কোরআনের দিক থেকে অগ্রগামী, ইসলামের দিক থেকে অগ্রগামী, হাদিসের দিক থেকে অগ্রগামী, ইনসাফ প্রতিষ্ঠিত করার দিক থেকে অগ্রগামী। আপনার মহাব্বতের দলপথ থেকে বেশ ফিরে এসে যে দলকে আপনি পছন্দ করেন না, ব্যক্তিগত কারণে করেন না, বোঝানোর জন্য বলছি, ব্যক্তিগত কারণে করেন না,
বা অন্য কোনো কারণে করেন না, কিন্তু কোরআনের জন্য, ইসলামের জন্য তাকে সাপোর্ট করাটাই হলো ইনসাফ। সাপোর্ট করাটাই কি ইনসাফ। মানলেও যায় আসে না, না মানলেও যায় আসে না, কিন্তু কোরআনের কথা বলতেই হবে। তাহলে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত হবে? ইনসাফ প্রতিষ্ঠিত কিভাবে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের দিকে তাকায় দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ইনসাফ বোঝানোর জন্য এই কথাটি টেনে আনছি দেখেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর, তার ছেলের নাম হলো আব্দুল্লাহ। তৎকালীন সময় যুবকরা যেমন করে মোটরসাইকেল রেস দেয়, সে সময়কালীন ঘোড়ার রেস হতো। কিসের রেস? সবাই কথাটা বুঝেন যারা আছেন, সবাই তো জ্ঞান আছে নাকি? না পাগল এখানে কেউ নেই, ঠিক কিনা? জ্ঞান সম্পন্ন মানুষ, হাদিস থেকে বোঝাচ্ছে। এখন মোটরসাইকেল রেস হতো, রেস হয় এখন, আর আগে হতো ঘোড়ার রেস, ঘোড়া দিয়ে রেস হতো মিশরের ভিতরে। এবার রেস শুরু হয়েছে, ঘোড়ার রেস। একটি ঘোড়া নাম্বার আউয়াল অর্থাৎ প্রথম স্থান অর্জন করেছে। সেই ঘোড়ার উপরে কোনো সোয়ারি নেই। এখন সোয়ারিবিহীন সেই ঘোড়াটি ফাঁস হয়েছে। এখন মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর ঘোড়া আছে, আব্দুল্লাহর ঘোড়া আছে। সে দেখতেছে আমার ঘোড়া তো ফাঁস হতে পারলো না, এখন আমি কি করি? যে ঘোড়াটির ওপরে কোনো সোয়ারি নেই, ওই ঘোড়াটিকে সে ধরলো, ধরে বললো এটা আমার ঘোড়া, আমার ঘোড়ায় ফাঁস হয়েছে। সে চিন্তা করলো আমার বাবা হলো মিশরের গভর্নর, আমি যদি আমার ঘোড়াকে আমি ফাঁস তো করাইতে পারলাম না, এটা তো এত দুঃখজনক, মান সম্মানের ব্যাপার। এজন্য সে বাবার ক্ষমতা অনুযায়ী ওই যেই ঘোড়াটির নাম্বার আউয়াল হয়েছে ওই ঘোড়াকে ধরলেন আর বললেন এই ঘোড়াটি আমার ঘোড়া। এখন ওই যে ঘোড়ার আসল মালিক তো আছে, আছে না নেই? আজে বাজে কিস্সা বলছি না, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। এখন যখন বলতেছে এই ঘোড়া আমার, ঘোড়ার যে মূল মালিক সে বলতেছে এ ঘোড়া তো আমার, তোমার ঘোড়া তুমি কিভাবে বুঝবে? এখন মিশরের গভর্নরের ছেলে, মনে করেন সরকারের ছেলে আব্দুল্লাহ, পাওয়ার কেমন? আপনার আমার মতো পাওয়ার? সামান্য চেয়ারম্যানের ছেলের পাওয়ার থাকে কি? বিশাল পাওয়ার। তৎকালীন যে পাওয়ার আমরা দেখে আসছি, ও তো ছেলে পিলের তো পাওয়ার তো থাকবে, আর ওর সাথে চেলাবেলা যেখানে থাকে, ওরে আল্লাহ, ধারেও যাওয়া যায় না, এত পাওয়ার। ঠিক না বলেন? এখন যে লোকটার মূল ঘোড়া, ঘোড়ার যে মালিক, সে খুব অসহায় হয়ে সে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার না জানাই, তিনি ভাবলেন যে আমর ইবনুল আসের ছেলে এই কাজটা করেছে, এর কাছে বিচার না দিয়ে বিচারটা আমি দেব কার কাছে? খলিফাতুল মুসলিমের কাছে দেব, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা ছিলেন। কথা বুঝে আসছে? এবার মিশর থেকে রওনা দিলেন। মিশর থেকে রওনা দিয়ে তিনি ভাবলেন আমি মদিনায় আসবো, মদিনায় এসে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ দিব। এখন তিনি মদিনায় আসলেন। মদিনায় এসে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নালিশ দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কারণে তার নালিশ শুনে, কোন একটি কারণে, রাষ্ট্রীয় কোনো কারণে তিনি মদিনা থেকে এবার মক্কায় আসতেছেন। মদিনা থেকে কোথায় আসলেন বলেন? আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, বারবার বলছি এই আলোচনা কিন্তু আর 2-5 বছরের নিচে হবে না। হ্যাঁ, ভোটের আগে আর এরকম আলোচনা মোটেও হবে না। খলিফাতুল মুসলিমিন এবার মদিনা থেকে মক্কায় আসলেন। আসার পরে
এবার তিনি মিশরের গভর্নরের কাছে চিঠি লিখলেন। আগে যেমন ফোন, এখন যেমন ফোন আছে, আগে তো ফোন ছিল না, ফোন ফোন তখন ছিল না। চিঠি লিখলেন, লিখে বললেন, ওগো মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি সহ তোমার ছেলে আমার সাথে দেখা করো, খলিফার সাথে দেখা করো। এখন খলিফা যেহেতু চিঠি দিয়েছে, মিশরের গভর্নর এবার তার ছেলেকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। খলিফাতুল মুসলিমিন দূর থেকে দেখলেন ঘোড়ার পিঠে সোয়ার হয়ে আসতেছে। মিশরের গভর্নর এবং তার ছেলে ঘোড়ার পিঠে সোয়ার হয়ে যখন তার কাছে আসলেন, এবার খুব খেয়াল করে শোনেন আমার কলিজার টুকরা ভাইরা, খুব খেয়াল করে শোনেন, মন কান কিন্তু বিগড়ে যাচ্ছে, কথার দিকে নজর আসতেছে না। খলিফাতুল মুসলিমিন এবার তার খাদেমকে বললেন, ওই যে মালিকের অরিজিনাল ঘোড়া তাকে ডাকো। মালিককে ডাকা হলো, মালিক আসলো। এদিকে মিশরের গভর্নর ছেলে আব্দুল্লাহ আসলো। এবার খলিফাতুল মুসলিমিন একটা চাবুক দিলেন, চাবুক বললেন ওই মূল যে ঘোড়ার মালিকের কাছে দিলেন, দিয়ে বললেন আচ্ছা মতন পিটাও, মিশরের গভর্নরের ছেলেকে পিটাও তার বাপের সামনে। কথা বুঝতে পারতেছেন? তার বাপের সামনে কি করলো, বলে পিটাও। এখন ওই গ্রাম্য লোক সে এবার চাবুকটা নিয়ে মিশরের গভর্নরের ছেলে আব্দুল্লাহকে এবার আচ্ছা মতন পিটাইলো তার বাপের সামনে, আচ্ছা মতন পিটাইলো। পিটানোর পরে এবার আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার তুমি তার বাবাকে পিটাও, মানে মিশরের গভর্নরকে পিটাও, আমর ইবনুল আসকে পিটাও। এবার লোকটি বলতেছে, যোগ আমিরুল মুমিনিন, অন্যায় তো করেছে তার ছেলে আব্দুল্লাহ, তার বাবা তো অন্যায় করে নাই, বাবাকে কেন মারবো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবাকে এই জন্য মারবা কারণ বাবার ক্ষমতার জোরে ওই ছেলে তোমার সাথে জুলুম করেছে, সুতরাং এই জন্য বাবাকেও মারো। কোরআনে আইন দেখতেছেন, এটা হলো কোরআনে আইন, বাপের আইন না, কোরআনের আইন। এটা কার আইন? মিশরের গভর্নর, ছাতা মাতা চেয়ারম্যান মেম্বার নাই, বড় দেশের একজন গভর্নর। আচ্ছা মতন কি করো, পিটাও। এখন বললো যে না, আমার ভিতরে যে রাগ আছে রাগটা দূর হয়ে গেছে, বলতেছে যে ঘোড়ার মালিক সে বলতেছে, সুতরাং আমি তার বাবাকে মারবো না, আমি তার ছেলেকে মেরেছি, আমার মনের ক্ষোভ কি হয়েছে, শেষ হয়েছে। এখান থেকে আল্লাহ এটা ইনসাফের কথা আসতেছে না, যে ইনসাফ কারে বলে? ইনসাফ তারই বলে, ছেলে অন্যায় করেছে ছেলের জন্য এক বিচার, আর গ্রামের লোক অন্যায় করেছে তার জন্য এক বিচার। এটাকে ইনসাফ বলে না। এটাকে কি বলে না? ইনসাফ বলে না। ইনসাফ হলো তাকেই বলে, আমার জন্য মসজিদের ইমামের জন্য যে হুকুম, মুসল্লির জন্য সেই হুকুম, সরকারের আত্মীয় স্বজনের জন্য সেই হুকুম, প্রত্যেকটা মানুষের জন্য সঠিক হুকুম, সমান সমান হুকুমের নাম হলো ইনসাফ। এটাকে কি বলে? ইনসাফ বলে। তা এই যে নির্বাচন আসতেছে, এটা একটা ইনসাফ, এটা আমানতের দায়িত্ব আমাদের উপর। কারণ আপনার একটা সমর্থনের কারণে একজন সৎ লোক কোথায় যাবে? নির্বাচনে, মানে সংসদে যাবে বা এলাকার চেয়ারম্যান মেম্বার হবে। আর আপনার সমর্থনের কারণে একটা অযোগ্য, ঠিক কিনা, একটা ইনসাফ ভিত্তিক লোক না, বেইনসাফি লোক সে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়। এজন্য আপনাকে ইনসাফ করতে হবে। যদি ইনসাফ না করতে পারেন, আল্লাহর দরবারে আপনি জালেমের কাতারে দাঁড়ায় যায়। কথা বুঝে আসছে? এখানে আমার মামু খালু আমার এই উপকার সেই উপকার, আপনাকে আমি উপকার করেছি ঠিক আছে, আপনি আমাকে বাড়ি দাওয়াত করে খাওয়ান, গিফট দেন, উপঢৌকন দেন, কথা বুঝে আসছে? কিন্তু আপনার একটা সমর্থনের কারণে হাজার মানুষ সুখে থাকবে, আর আপনার একটা সমর্থনের কারণে হাজার মানুষ কষ্টে পড়বে, প্রত্যেকটা কষ্টের দায়ভার আপনার আমার ঘাড়ের উপর চাপ। এটা পাগলামি না, এটা খুব সতর্ক। আমি বললাম না, নামাজ রোজা হজ যাকাত পালন করা যত কঠিন,
তার থেকে কঠিন হলো ইনসাফ প্রতিষ্ঠিত করা। আমার ভাই, কি প্রতিষ্ঠিত করা? তাহলে এটার নাম হলো ইনসাফ। সম্মানিত মুসল্লিয়ান, এই জন্য ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না, ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে। আমানতের খেয়ানত করা যাবে না। এই আমানত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ভিতরে বলেন, 18 নম্বর পারা, কত নম্বর পারা? প্রথম পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতের ব্যাপারে যত্নবান, আল্লাহ তাআলা তাদের কি করবে দেখেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা তাদের আমানতের ব্যাপারে যত্নবান, খেয়াল খুশি মতন এখান সেখানে সিল না মারে, আমানতের ব্যাপারে যারা যত্নবান তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আবাসস্থল বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমানত খুব গুরুত্বপূর্ণ বিষয়। খুব খেয়াল করে শোনেন আমার কলিজার টুকরা ভাইরা। মসজিদে আমাদের কথা রয়েছে, সময় কত আলোচনা শেষ করলি? কত 15 দিলে আমাদের 10 মিনিট নালি পর দিলি মানুষ বিরক্ত হয়। 15 ছেড়ে দেন, আমরা আসলে কথা বলতে। জি জি। তাহলে কি বলতেছিলাম আমার ভাইরা? আমানতের ব্যাপারে আমরা যত্নবান হই। সোনালী যুগ, সাহাবীদের যুগ, দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামলে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে গভর্নর হিসেবে পাঠালেন। হিমসের গভর্নর, মানুষ যেতে না যেতে কি করলো, তার বিরুদ্ধে অভিযোগ আনলো যে কেমন গভর্নর দিলেন, যে গভর্নর অফিসে আসে দেরি করে, সপ্তাহে একদিন অফিসে আসে না, ইশারা পরে কোনো বিপদ মুসিবতে আমরা গেলে কোনো কাজ কাম শোনে না, অফিসে এসে মির্গির রোগের মতো চিত হয়ে কি হয়, পড়ে থাকে। কথা বুঝে আসছে? এখন আপনার যখন লোকজন অভিযোগ জানাইছে, তখন সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, তোমার নামে এই অভিযোগ আছে। তখন সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নামে যে অভিযোগ আসছে, ওগো আমিরুল মুমিনিন, আমি কি উত্তর দিতে পারি? তখন হ্যাঁ, উত্তর দাও। তখন তিনি বললেন, কেমন নেতা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন ছিলেন। তিনি বললেন, ওগো আমিরুল মুমিনিন, প্রতিদিন অফিসে আমি দেরি করে আসি এই কারণ আমি হিমসের গভর্নর হয়েছি, কিন্তু আমার বাড়িতে কোনো কাজের লোক নেই। আমার অনেকগুলো সন্তান, ওই সন্তানগুলো দেখভাল করার মতো আমার বাড়িওয়ালা একা পারে না, এজন্য বাড়ির কাজ কাম গুছাইতে আমার একটু দেরি হয়ে যায়। এর জন্য প্রত্যেক দিন আমার অফিসে আসতে একটু দেরি হয়ে যায়। দেখেন, আর আমাদের দেখেন কয়জন কর্মচারী, গভর্নর তো দূরের কথা, এলাকায় একটু প্রভাবশালী হলেই কর্মচারী লাগার দরকার একটা, 5টা লাগায়, কারণ মানুষ বুঝুক আমার এত পাওয়ার, এত ক্ষমতা। বলল, একটা কথা মেনে নিলাম, কিন্তু তুমি সপ্তাহে একদিন কেন অফিসে আসো না? তখন সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমিরুল মুমিনিন, আমি হিমসের গভর্নর হয়েছি ঠিক আছে, কিন্তু আমার মাত্র একটি জামা, সপ্তাহে একদিন জুমার সালাতের জন্য আমি গভর্নর যাই, অপবিত্র অবস্থায়, অপরিচ্ছন্ন অবস্থায়, ময়লাযুক্ত জামা অবস্থায় আমি যেতে মান সম্মান বা আল্লাহর কাছে সামনে আমি কিভাবে দাঁড়াইবো? এই জন্য একদিন আমার একটি জামা, আমি কোন কাপড়ের টুকরা পরে আমার লজ্জা স্থানকে ঢেকে ওই জামাটা পরিষ্কার করি, ওই জামাটা শুকানোর পরে ওই শুকনো জামা নিয়ে আমি মসজিদে আসি।
হিংসের গভর্নর তার অবস্থায়। আর কেমন নেতা আপনি নির্বাচন করবেন একটু খেয়াল করে শোনেন। চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান, গাড়ি দেওয়া হয়েছে তার, জনগণের সেবায় কাজে লাগাইবে, কিন্তু গাড়িটা সে পাবলিক বাস বানায়ছে, পরিবার পরিজন নিয়ে ওই গাড়িতে চড়ে। এমন উপজেলা চেয়ারম্যান আমাদের আছে না? ঠিক না বলেন? এরপরে বলা হলো প্রতিদিন ইশারের পরে মানুষজন তোমার কাছে গেলে তুমি কোনো কথা শোনো না, কারণ কি? বললো, গো আমিরুল মুমিনিন, সকাল থেকে আমি মানুষের খেদমত করতে করতে আসি, রাতের বেলায় ইশার সালাতের পরে আমি আমার আল্লাহর দরবারে দণ্ডায়মান হই, সারা রাত আমি নামাজরত অবস্থায় এভাবে কাটায় দেই, এজন্য মানুষ আসলে আমি বুঝতে পারি না আমি নামাজের মধ্যে আছি, এভাবে সময় কাটাই। এ কথা বলতেছিলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। এ কেমন গভর্নর? মানুষ তো বোঝে না, মানুষ তো নেতা নির্বাচন করতে জানে না, কেমন গভর্নর? সে তো আমার থেকেও ভালো, আমি ওমরের থেকে সে ভালো। অফিসের মধ্যে কেন মির্গি রোগের মতো শুয়ে থাকো? বলা হলো অফিসের মধ্যে যখন আমি যাই, আমি আমার সহকর্মী একজনের কথা আমার মনে পড়ে যায়, খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে যখন শহীদ করা হয়েছে আমি তখন কাফের ছিলাম। এ কথা কে বলতেছে? সাইদ ইবনে আমর বলতেছে। আমি তখন কাফের ছিলাম। তাকে ধরে যখন বন্দি করা হলো, আমার ভাইরা সময় বেশি নেই, লম্বা আলোচনা করতে গেলে আমি পারবো না, ওইদিকে যাচ্ছি না। এবার দেখেন সংক্ষেপে বলতেছে। সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছিল খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখভাল করার জন্য। তখন তিনি কাফের অবস্থায় ছিলেন। বলতেছে আমার সামনে আমি দেখতে পাইতেছি আমার ভাইকে, আমি তখন কাফের অবস্থায়, তার খানা পিনা বন্ধ করা হয়েছে। রাতের বেলায় দেখি আল্লাহ জান্নাত থেকে খানার ব্যবস্থা আল্লাহ তাআলা তাকে করেছেন, জান্নাতের খাবার, জান্নাতের আঙ্গুর গুড়া সে রাতের বেলা খায়, আমি স্বচক্ষে দেখছি। তারপরে আমি ঈমান আনি নাই। এ কথা কে বলতেছেন? হিংসের গভর্নর বলতেছে। এরপর আমি স্বচক্ষে দেখেছি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়ানো হলো, তাকে দুনিয়া থেকে শহীদ করানোর জন্য কাফেররা বলতেছে, এই খাব্বাব, তোকে এত কষ্ট দিলাম, তারপরও তুই ঈমান ছাড়িস না, তোকে এবার শুলে চড়ানো হবে। শুলে চড়ানোর আগে বললাম আমি 2 রাকাত নামাজ আদায় করতে পারি কিনা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে প্রথম রাকাত তিনি দেরি করলেন, দ্বিতীয় রাকাত খুব তাড়াহুড়ো করে করলেন। দ্বিতীয় রাকাত কি করলেন? খুব তাড়াহুড়ো করে করলেন। তাড়াহুড়ো করার পরে কেন তাড়াহুড়ো করলেন? কাফেররা যেন বুঝতে না পারে মৃত্যুর ভয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটি করতেছে। এরপরে শুলে চড়ানো হলো, হাত পা বাঁধা হলো বাঁশের গায়ে। বাঁধার পরে কাফেররা বলতেছে, খাব্বাব, সব থেকে ভালো হতো তোমার স্থানে যদি মুহাম্মদকে আমরা বাঁধতে পারতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কিছু বলে নাই, না বলে গাল থেকে থুতু নিক্ষেপ করেছে ওই কাফেরের মুখে। কাফের গেছে খেপে, রাগান্বিত হয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত আঘাত করে জমিনে ফেলাইয়া দিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাসতেছে। বাম হাত কেটে জমিনে ফেলাইয়া দিলেন, তাও হাসতেছে। কাফেররা বলে, খাব্বাব, এত করে তোর অঙ্গগুলা টুকরা টুকরা করা হচ্ছে, তুই কেন হাসিস? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার স্থানে নবীজির কথা তুই কি করে বললি? জমিন থেকে আমি শহীদ হয়ে যেতে পারি, কিন্তু নবীজির এই কথা আমি নিজে কানে চোখে শুনতে পাই না, দেখতে পাই না। নবীর প্রেম এত ভালোবাসা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমাকে যখন আঘাত করা হচ্ছে, টুকরো টুকরো করা হচ্ছে, আমি দেখতে পাইতেছি আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত গুলো আমার সামনে তোলা হইতেছে, সুতরাং সামান্য আঘাত আমার কাছে কোনো আঘাত নয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিন থেকে বিদায় করা হলো। এই দৃশ্য যখন সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন,
অফিসে যখন একা একা বসে থাকে, এই দৃশ্য যখন মনে পড়ে তখন সে মির্গি রোগের মতো পড়ে থাকে। এই জন্য অফিসে মির্গি রোগের মতো সে পড়ে থাকে। তাহলে মানুষ যে অভিযোগ দিয়েছে, সেই অভিযোগগুলা মানুষ দেখতেছে এগুলা কি অন্যায় হচ্ছে, কিন্তু অন্যায় হচ্ছে, অন্যায় না। এমন ছিলেন নেতা, এমন ছিলেন আমির। সাহাবীদের যুগ, সেই যুগ ছিল আমার ভাইরা, এইভাবে করে সোনালী যুগ। আলোচনা আর বেশি লম্বা দীর্ঘায়িত করব না, আরো কিছু কথা ছিল শেষের দিকে, কিন্তু সেগুলো আর বলতে গেলে অনেক সময় চলে যায়। এজন্য একটি কথা মনে রাখবেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসছে, কোন দল, মার্কা, প্রতীক এসবগুলো বিষয় নয়। 12ই ফেব্রুয়ারি এই দিনে এমন মানুষকে নির্বাচন করবেন যে অন্যায় হওয়ার পরে নিজের পরিবারের পরিজনের অন্যায়ের বিচার একরকম, সাধারণ মানুষের বিচার আর এক রকম। এমন নেতা আমরা দেখতে চাই না। বিচার সকলের জন্য সমান হবে। আর যদি সমান বিচার দেখতে চান, তাহলে কোরআনের আইন ছাড়া দ্বিতীয় কোনো মানুষের আইন সমাজে বাস্তবায়ন হলে জিন্দিগিতে পাবেন না। ঠিক কিনা? এটা আমার বাপের কথা বললাম, আমার বাড়ির কথা বললাম না, কোরআনের কথা বললাম। সুতরাং ইনসাফ হবে সকলের ক্ষেত্রে সমান। সুতরাং এখনই বেছে নেবার সময়। আমি কোন দলের দাওয়াত দিচ্ছি না, কোরআনের দাওয়াত দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমিটি থেকে কথা।